৯ আগস্ট সৌদি আরবে যে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এবং তাতে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনা, সেই জায়গায় ৯ জনের মরদেহ দেশে ফিরেছে। তাদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলায় রয়েছে ৭ জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, নওগাঁর আত্রাই এবং এই যে ৭ জনের মরদেহ দেশে ফিরেছে, এ বিষয়ে আসলে এলাকার পরিবেশ কেমন দেখছেন? স্বাভাবিকভাবে শোক স্তব্ধ থাকার কথা, এবং দাফন কখন হবে, বিস্তারিত কোনো তথ্য পেয়েছেন কিনা? আলিফ, ৭ জনের মরদেহ আসলে আত্রাই উপজেলায় নেওয়া হয়েছে। এই মুহূর্তে মরদেহগুলো আসলে আত্রাই থানায় চত্বরে রাখা হয়েছে। এগুলো শুধু মরদেহ না, একেকটি পরিবারের স্বপ্ন। এই যুবকগুলো তারা পরিবারের সচ্ছলতা ফেরাতে জন্মভূমি ত্যাগ করে তারা বিদেশ গিয়েছিলেন, প্রবাসে গিয়েছিলেন পরিবারটিকে আসলে সুখে রাখার জন্য। সেই স্বপ্নই কিন্তু আজ কফিনে মোড়ানো এই গাড়িগুলোতে রাখা হয়েছে। গতকাল বিকেলে বাংলাদেশ বিমানের BG340 ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকেই গতকাল বিকেলে আসলে মরদেহগুলো উপজেলাতে রওনা করে এবং রাত আনুমানিক ১টার দিকে আসলে লাশগুলো উপজেলায় পৌঁছায়। এখন পর্যন্ত নওগাঁর যে ১২ জন মারা গিয়েছে তাদের মধ্যে ৭ জনের মরদেহ দেশে আনা হয়েছে। যে তাদের পরিচয় যদি বলি আমি, আত্রাই উপজেলার গুন্ডুগোহালি গ্রামের ৪ জন, উদয়নপই গ্রামের ১ জন, ডুবাই গ্রামের ১ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জন। এই মোট ৭ জনের মরদেহ কিন্তু আনা হয়েছে এবং আরও ৫ জনের মরদেহ সেগুলো কিন্তু এখনও দেশে ফিরেনি। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ১০টায় মোল্লা আজাদ মেমোরিয়াল যে কলেজ মাঠ রয়েছে উপজেলার, সেখানে তাদের জানাজা অনুষ্ঠিত হবে একসঙ্গে এবং এরপরে আসলে এই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরিবারের আত্মীয়স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে শোকে ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। এত মানুষের মরদেহ একসঙ্গে, এত মানুষের জানাজা এর আগে কোনো দিনই আসলে এই এলাকায় হয়নি এবং বাকি যে মরদেহগুলো আছে সেগুলো আসলে দ্রুত দেশে ফিরবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। এরই মধ্যে আসলে দূর দূরান্ত থেকে জানাজায় অংশগ্রহণ করার জন্য আত্মীয় স্বজনরা গতকাল থেকেই আসলে এই নিহতের পরিবারগুলোর বাড়িতে এসেছে। এখন সকাল ১০টায় এখানে স্থানীয় যে মোল্লা আজাদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ যে মাঠ রয়েছে সেই মাঠে জানাজা অনুষ্ঠিত হবে এই ৭ জনের। এরপরে আসলে প্রশাসনের পক্ষ থেকে পরিবারের কাছে এই মরদেহগুলো হস্তান্তর করা হবে এবং এই যে জানাজা সেখানে পুলিশ সুপার, নওগাঁ যে পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা প্রশাসন মোহাম্মদ সাইফুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য যে কর্মকর্তারা তারাও উপস্থিত থাকবেন এবং আত্মীয় স্বজনরা তারাও আসলে উপস্থিত থাকবেন এবং আলিফ, এর পরবর্তী খবর আসলে জানিয়ে দেওয়া যাবে। এখন পর্যন্ত এমনটি ছিল আমার কাছে। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।